সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। ভগ্নাংশ ছোট বড় পরীক্ষায় আসে কোন সংখ্যাটি ছোট বড় সব প্রশ্নে এক। তো এই ধরনের অঙ্ক থাকলে অনেক বই অনেক গাইডে অনেক টিপস আছে। অতীতে যত টিপস সেকশন ভুলে যান, নতুন করে টিপস শিখুন। কী টিপস? এই ধরনের অঙ্ক থাকলে আপনি শূন্য বসে দেবেন। কী বসে দেবেন? শূন্য। সবগুলোর সাথে কী দেবো আমরা? শূন্য। তাহলে 5 দিয়ে 20কে ভাগ দিলে কত হবে? 4। 9কে 20 দিয়ে ভাগ দিলে 4 লং কত হয়? 36। 36 থেকে আবার 40, তাহলে এটা দশমিক আসবে 4.45। 3 দিয়ে যদি এটা আমাদের 3 3 কত? 9। 9 দশমিক, তাহলে আবার ক্যালকুলেশন করলে 3 4। 7 দিয়ে এটা দিলে 4 7 28, আবার 2 20, তাহলে আবার 7 2 14, 4.28। এখন আপনি যদি আপনার মতো করতেন যে আমি যে দশমিকগুলোর সাথে আপনি নাও পাইতে পারেন, তা কী করবেন? তাহলে আপনি মনে করেন আপনি করলে এরকম করতেন 4, এটা আপনি ক্যালকুলেশন 4 দশমিক সামথিং, এটা আসলো 3 দশমিক সামথিং, এটা হলো 4.28। আচ্ছা, আমার প্রশ্নটা কি দেখেন তো, বলছে যে প্রশ্নটা কি ছোট। যখন আপনি দেখতেছেন যে এখানে 4, এখানে 4 দশমিক, এখানে 3, এখানে 4 দশমিক, তাহলে 3 মানে কি সবচেয়ে ছোট না? তাহলে আমার এই ভগ্নাংশটা ছোট, তাহলে আমার সঠিক অ্যান্সার কত? 1/3। এখন এই প্রশ্নটায় যদি আসে নিচের কোন সংখ্যাটি ছোট জায়গায়, এই জায়গায় মনে করেন দিল যে নিচের কোন সংখ্যাটি বড়, তখন আমার দশমিক পর্যন্ত যাইতে হবে। তখন আমি দেখেন তো 4.45। কয় মিনিট সময় লাগলো? শুধু একটু বেসিক জানবেন, অঙ্ক পানি। অঙ্ক কি? পানি। বেসিক জানি, অঙ্ক করি। আর অঙ্কের জন্য নিয়ম একটা কথা বারবার বলি, অবশ্যই অবশ্যই বেসিক প্লাস প্র্যাকটিস, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভিডিও পাইতে পরবর্তী ক্লাসগুলোতে আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে রাখেন, পরবর্তীতে ভিডিওগুলো পেয়ে যাবেন।